ভক্তরা যদি চায় যে আমি প্রসাদ পাবো, আগের দিন ফোন করে জানিয়ে দিলে তার জন্য প্রসাদের ব্যবস্থা হয়। দুপুরে ভোগ লাগে। শ্রী ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। হালিশহর স্টেশন থেকে টোটো ভাড়া করে চললাম গঙ্গা নদীর সন্নিহিত খোলামেলা গ্রাম্য পরিবেশে দক্ষিণেশ্বরের আদলে তৈরি মা কালীর মন্দির, শিব মন্দির ও রাধা গোবিন্দর মন্দির, এছাড়াও সব থেকে উল্লেখযোগ্য রাসমণি ঘাট দর্শন করতে এবং আপনাদেরকেও দর্শন করাতে। আপনারা সকলে সঙ্গে থাকুন, দেখবেন আপনাদেরও এই খোলামেলা নিরিবিলি শান্ত পরিবেশে খুব ভালো লাগবে। স্টেশন থেকে টোটো ভাড়া মাত্র 30 টাকা। কিভাবে আসবেন এই রাসমণি দেবীর নিত্য যাতায়াত ও স্নানঘাটে, এছাড়াও মায়ের মন্দিরে, সবটাই কিন্তু বলে দেব আমার এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল আপনাদের সকলকে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই হলো জগৎ মাতা মন্দির, একেবারে হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের মতো, কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির নয়। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উপরে উঠে একটুখানি এগিয়ে গিয়েই আপনারা দেখতে পারবেন মায়ের গর্ভগৃহ, সেখানে মা বিরাজমান। মায়ের গর্ভগৃহের পাশেই রয়েছে আরেকটি ছোট মন্দির, যেখানে বাবা মহেশ্বরের শিবলিঙ্গ বিরাজমান। একই হলো এই মন্দিরের যজ্ঞকুণ্ড, এখানেই সমস্ত রকম যজ্ঞাদি সম্পূর্ণ করা হয়। এবার মন্দিরের উপর থেকে বাইরের ভিউটা একটু দেখুন, কি সুন্দর সবুজ গাছপালায় ঘেরা নিরিবিলি একটা পরিবেশ। আমার নাম ব্রহ্মচারী অবিচল চৈতন্যজি মহারাজ। এটা রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ এই কল্যাণী কাঁচরাপাড়ার মাঝখানে পড়ে, গঙ্গার ঘাটে। আর এই রানী রাসমণি ঘাটও বলা হয়। এই মন্দিরের যে মা আছেন ইনি হচ্ছে স্বপ্ন আদিষ্ট জগৎমাতা নাম। আর পাশেই ঠাকুর স্বামীজি, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, সারদা মায়ের মূর্তি স্থাপনা করা। এই মন্দিরটা 15 বছর ধরে এইভাবে তৈরি হয়েছে, কিন্তু এর আগে 60-65 বছর ধরে মন্দিরটা রয়েছে। পূজা পাঠ এই জায়গাতে আশ্রম, আর নবনির্মিত হচ্ছে ঠাকুরের মন্দির। এই জায়গার মাহাত্ম্যটা, এটা রানী রাসমণির গঙ্গার ঘাট বলা হয়। রানী রাসমণির পিতার বাড়ি ছিলেন সামনে একটু, এখান থেকে 2 কিলোমিটার। এনার বিচারণভূমি, স্নান করতেন বাল্যকালে বিচারণভূমি এটাই। আমি এই আশ্রমের ট্রাস্টি রয়েছি আর সেবা কার্য করি। এই জায়গাতে 5-7 জন সাধু ব্রহ্মচারী থাকে, কিছু অনাথ বালক যাদের মাতা পিতা থাকেন, এরকম স্টুডেন্ট 10-15 জন থাকা। খাওয়া দাওয়ার ব্যবস্থা আশ্রমের তরফ থেকে ভক্তরা চালান।
হরিওম। আচ্ছা, এই মন্দির কখন খোলে আর কখন বন্ধ হয়? সকালে খোলে ভোরবেলা থেকে, যেরকম সমস্ত অন্যান্য মন্দির ওইরকম ভোরবেলাতে মঙ্গল আরতি পূজা পাঠ শুরু হয়। দুপুরে ভোগ লাগে 12টা, 12:30, 1টায় ভোগ বের হয়। 1টা, 1:30টায় কখনো ভক্তরা প্রসাদ পান। আবার বিকালে সন্ধ্যা আরতি, পূজা, বিশেষ পূজা সিস্টেমেটিক অন্যান্য সমস্ত সনাতন পরম্পরা আশ্রমের মতোই, রামকৃষ্ণ মিশনে ওই পরম্পরা মতোই পূজা পাঠ হয় এবং সমস্ত প্রকার পূজা ফলো করা হয়। মিশনে যেরকম হয়, হিন্দু সনাতন জাতি ধর্মের যেসব ফেস্টিভ্যালগুলো আমাদের আশ্রমে পালন করা হয়। আচ্ছা, বলছি যে যদি কেউ পুজো দিতে চায়, মানে পুজোর কি কোনো টাইম আছে না সব সময় পুরোহিত মশাই থাকে? যখন মা দুপুরে বিশ্রাম করেন ওই সময়টা হয় না। আচ্ছা, বাকি সময়গুলোতে যে সময় পূজা চলাকালীন হ্যাঁ। উপস্থিত করলে পরে তার তরফ পুজো থেকে দিতে। সংকল্প করে পূজা হয়। আচ্ছা। জানবেন? এখানে কোনো ভোগের ব্যবস্থা? হ্যাঁ, ভক্তরা যদি চায় যে আমি প্রসাদ পাবো, আগের দিন ফোন করে জানিয়ে দিলে তার জন্য প্রসাদের ব্যবস্থা হয়। দুপুরে ভোগ লাগে। আর প্রসাদের মূল্য কত? মূল্য, প্রসাদের কোনো মূল্য হয় না, তবে যে মানে খরচা হয় হ্যাঁ। সাধারণত ভক্তরা সেটা বেয়ার করে। মিনিমাম 100 টাকা করে ধার্য আচ্ছা। করা হয়। এটা সাদা ভাত, তরকারি, ডাল, সবজি, 2-3 প্রকারের সবজি, ফল, মিষ্টি এইসব দিয়ে ভোগটা হয় আর কি। আচ্ছা, ঠিক ঠিক আছে, হরি অনেক ওম। অনেক ধন্যবাদ। মন্দিরের নিচের তলায় আজও রয়েছে শ্রী শ্রী জগৎমাতার পুরনো স্মৃতি মন্দির। এখানে মায়ের বিগ্রহের ছবি থেকে শুরু করে ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ সকলেরই কিন্তু ছবি বিরাজমান। এবার আমরা চলে আসলাম একেবারে নদীর ঘাটে। এই ঘাটটি রাসমণি ঘাট নামে পরিচিত। এই ঘাটেই ছিল রাসমণি দেবীর নিত্য যাতায়াত ও স্নান। এই ঘাটে এবং ঘাটের আশেপাশে জড়িয়ে আছে ওনার শৈশবের অনেক স্মৃতি। আগে এই ঘাটটি ছিল কাঁচা, এখন কিন্তু বাঁধানো হয়েছে। ঠাকুরের বিগ্রহগুলো কিন্তু খুব সুন্দর, দেখুন মন ছুঁয়ে যাচ্ছে একেবারে। বাহ, মন্দিরের ভিতরটা দেখুন খুবই সুন্দর, পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি। রয়েছে খুব সুন্দর ঝাড়বাতির আলো। বিভিন্ন পূজা পার্বণে শিব মন্দির এবং জগৎ মাতার মন্দিরে ভক্তদের ভিড় সবসময় লেগেই থাকে। 1 জানুয়ারির সময় এই মন্দির চত্বরে কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয় এবং এখানে বসে বিরাট বড় মেলা। আপনারাও কিন্তু চাইলে এখানে আসতে পারেন এই 1 জানুয়ারির সময়। এবার বলি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা শিয়ালদা থেকে মেল লাইনের রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর যে কোনো ট্রেন ধরে সোজা চলে আসবেন হালিশহর স্টেশনে কিংবা কাঁচরাপাড়া স্টেশনে। তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে টোটো ভাড়া করে 30 থেকে 40 টাকা ভাড়া দিয়ে 20 থেকে 25 মিনিটের মধ্যে পৌঁছে যান একেবারে রাসমণি ঘাটে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজকের মতো টাটা,
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।